সমস্ত মাযহাবী শিক্ষাদায় ঐক্যের কোনো মাযহাবী মসজিদ ভাঙার পক্ষে না। সুতরাং সমস্ত মুসলিম যারা বাংলাদেশে বসবাস করে, যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, তাদের সবাই এর বিরুদ্ধে রুখে দিতে হবে, সবাই একত্রিত হয়ে দাঁড়াতে হবে। মসজিদ মাদ্রাসা যারা এভাবে ভেঙে দিতে আসে তাদের সামনে আমাদের মোকাবেলা করতে হবে। নেক্সট টাইমে আমাদের এভাবে যেন মসজিদ মাদ্রাসা তারা না ভাঙতে পারে, আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিবাদ এবং কি তাদের মোকাবেলা করতে। হকের বিরুদ্ধে বাতিলের যুদ্ধ আজ নতুন নয়। যে যুদ্ধ শুরু হয়েছে 15 বছর আগে, আর এই যুদ্ধ চলতেই থাকবে। যতক্ষণ পৃথিবীতে হকপন্থী মুসলমান থাকবে ততক্ষণ এই যুদ্ধ চলতেই হবে। আর আমাদের হক যারা আছি, আমার বাতিলের বুকে মোকাবেলা করতেই হবে। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের ইমানি শক্তি অনেক বড়। আমাদের পিছনে আছে আল্লাহর রহমত, আমাদের পিছনে আছে আল্লাহর রহমত, আমাদের আছে ইমানের শক্তি। এই বাতিল শক্তি যত চেষ্টাই করবে না কেন, কশিন কাল আমাদের সামনে দাঁড়াতে পারবে। আমরা অত্যন্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন, তিনি যেন বিষয়টা অনতি বিলম্বে তদন্ত সাপেক্ষে যারা দোষী সাব্যস্ত হয় তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। আহলুল হাদিস যারা আছে তারা কিন্তু ভীরু না, তারা কাপুরুষ না, তারা প্রতিবাদ করতে জানে। তারা আপনাদের অপকর্মর প্রতিবাদ করে আপনাদেরকে রুখে দেওয়ার মতো ক্ষমতা রাখেন। সুপ্রিয় তাওহীদ জনতা, আপনারা সকলে জানেন আজ অত্যন্ত দুঃখভাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে ব্রাহ্মণবাড়িয়ার পাগাসং এলাকায় যে সালাফি বাইতুল মামুর সালাফি জামে মসজিদের উপরে যে হামলা করা হয়েছে, যে মসজিদ ভাঙা হয়েছে, যে মসজিদের মধ্যে লুটপাট করা হয়েছে, হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সের পক্ষ থেকে আমরা তাদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের ফরিদপুরবাসীর সকলের পক্ষ থেকে আজকে তাদের প্রতি তীব্রভাবে আমরা নিন্দা জানাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ভেঙে ফেলার জন্য কোনো পুরস্কার ঘোষণা করেছেন? অথচ মসজিদ গড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর উপর একটি মসজিদ গড়ে তুলল, সে জান্নাতে একটি ঘর নির্মাণ করল। তবে দমিয়ে দিতে পারবেন না, কেননা এই আহলুল হাদিস, বাংলাদেশের যত আহলুল হাদিস আছে এরা কোথা থেকে আসছে আপনারা নিজেরাই জানেন। আপনাদের ভাই বোন চাচা এরাই কিন্তু পরিবর্তিত হয়ে আজ আহলুল হাদিসে পরিণত হয়েছে। ফলে আপনারা দেখাতে পারবেন না যে একজন ব্যক্তি, একজন আহলুল হাদিস পরিবর্তন হয়ে হানাফি হয়েছে। সেই দিন বেশি দূরে নয়, আপনি যে নির্দেশ দিয়েছেন এই মসজিদ ভাঙার জন্য, আপনার সন্তান আহলুল হাদিস হবে ইনশাআল্লাহ। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। এর অর্থ হচ্ছে এই যে মানুষ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদ না ভাঙে এবং মসজিদের ভিতরে যেন কোনো প্রকার মানে যারা ইবাদতে মগ্ন অথবা আল্লাহর জিকিরে মগ্ন, আল্লাহর স্মরণে মগ্ন, তাদেরকে না বাধা সৃষ্টি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জালেম বলেছে। সুতরাং যারা মসজিদকে হামলা করেছে, ভাঙছে, তারা শুধু মসজিদই ভাঙেনি, একটা পবিত্র স্থান এবং ইবাদতের স্থানকে আক্রমণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুন।